ইতিহাস নিয়ে গবেষণার শখ অনেকেরই থাকে, কিন্তু তা বলে নিজের বাড়িতে আস্ত এক প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম বানিয়ে ফেলা কি মুখের কথা? আর সেই কাজটাই করে দেখিয়েছেন বাংলার এক গবেষক, তাও শহরে নয়, নিজের গ্রামে বসেই। কে তিনি? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। কাশীনগরে নিজের বাড়িতেই প্রত্ন গবেষণা কেন্দ্র খুলে পথ দেখাচ্ছেন দেবী শঙ্কর মিদ্যা নামে এক গবেষক। তার প্রত্ন গবেষণা কেন্দ্রে রয়েছে কয়েক হাজার প্রত্নবস্তু। সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই প্রয়াস তিনি করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। 1985 সালে শুরু হয়েছিল তার পথ চলা। তার এই প্রত্ন গবেষণা কেন্দ্রে রয়েছে একাধিক মাটির হাঁড়ি, কলসি, অসংখ্য মুন্ডমূর্তি, পক্ষী চঞ্চুযুক্ত নারী মূর্তি, শিশু কোলে মাতৃকা মূর্তি, উদ্ভিন্ন যৌবনা যক্ষিণী মূর্তি, শিলমোহর, মুদ্রা, পাথর, হাড় সহ একাধিক দ্রব্য। একটা দ্বীপ ভাঙছে, একটা দ্বীপ গড়ছে, এই সমস্ত অঞ্চল থেকে প্রত্নবস্তু সংগ্রহ করা দুরূহ ব্যাপার। জঙ্গল ঘন, তার মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ। সেই সমস্ত জায়গা থেকে জীবন বাজি রেখে প্রত্নবস্তুগুলো সংগ্রহ করে এনে আমরা এখনও পর্যন্ত প্রমাণ করতে পেরেছি যে সুন্দরবনের ইতিহাস অন্ততপক্ষে মৌর্য যুগ এবং মৌর্য যুগের গ্রামে রাখা জিনিসপত্র দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে। এখানকার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল এবং সেই সংস্কৃতি গাঙ্গেয় সংস্কৃতি, সেই সংস্কৃতি প্রাচীনতম বঙ্গ সংস্কৃতি, সেটা আজ প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের এই গবেষণা কেন্দ্রের জন্য। এই আমাদের করার, এই সংগ্রহগুলো করে, এই মিউজিয়ামগুলো করার, এই যে 85 সাল থেকে কাজ করে আসছি, আজকে তার একটু সুফল পাচ্ছি। পণ্ডিতেরা আমাদের নিয়ে, আমাদের এখানকার অঞ্চলের ইতিহাস নিয়ে আজকের ভাবতে শুরু করেছে। 2008 সালে তার কাজের স্বীকৃতি স্বরূপ রাজ্য সরকারের কাছে তিনি সংবর্ধিত হন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাশীনগরের সরবেরিয়া গ্রামে দেবী শঙ্কর মিদ্যার নিজের বাড়িতেই রয়েছে এই গবেষণা কেন্দ্র। স্কুল জীবন থেকেই কৌতূহলবশত নিজের এলাকার ইতিহাস সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন তিনি। এরপর একাধিক প্রত্নবস্তু সংগ্রহ করতে করতে নিজের উদ্যোগেই বানিয়ে ফেলেন এই প্রত্ন গবেষণা কেন্দ্র। এই প্রত্ন গবেষণা কেন্দ্র থেকে উপকৃত হন অনেক গবেষক। এই প্রত্ন গবেষণা কেন্দ্র নিয়ে দেবী শঙ্কর মিদ্যা জানান, সুন্দরবনের ইতিহাস বহু প্রাচীন, কিন্তু সেই সুন্দরবনের ইতিহাস খুব ভালোভাবে কোনো বইতে সেভাবে লেখা হয়নি। ইতিহাসবিদদের ধারণা ছিল এখানে জঙ্গল ছিল, জঙ্গল হাসিল করে এখানে মানুষজন বাস করছে, সেই জন্য সুন্দরবনের সেই অর্থে কোনো প্রাচীনত্ব নেই। কিন্তু 1985 সাল থেকে তিনি কাজ করতে গিয়ে দেখেছেন সুন্দরবনের ইতিহাস অতি প্রাচীন। জঙ্গল থাকার কারণে সুন্দরবন এখনও অনেকটাই দুর্গম। সেই দুর্গম এলাকা থেকে প্রত্নবস্তু সংগ্রহ করে এনে প্রমাণ করা গেছে যে সুন্দরবনের ইতিহাসও বহু প্রাচীন। এর ইতিহাস মৌর্য যুগের আরও 1000 বছরের বেশি পুরনো। সেটা তার গবেষণা কেন্দ্রে রাখা জিনিস দিয়ে প্রমাণ হয়ে গেছে। এমন জ্ঞান পিপাসু মানুষ সত্যি সমাজের জন্য খুবই উপকারী, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।